স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল উড়ান শেষ হওয়ার পর এবার একেবারে নতুন অবতারে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। তবে এবার আর স্টার জলসায় নয়, জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। সবচেয়ে বড় চমক হলো এই ধারাবাহিকে রত্নপ্রিয়াকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে। কি সেই চরিত্র? কবে থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটি? অন্যান্য চরিত্রে কারা আছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানে প্রতীক্ষানের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন রত্নপ্রিয়া দাস। উড়ান শেষ হওয়ার পর সান বাংলার রূপমতি ধারাবাহিকে তাকে ক্যামিও একটি চরিত্রে দেখা গিয়েছিল। তবে এবার ছোট পর্দায় একটি পূর্ণাঙ্গ এবং গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে ফিরছেন তিনি। জি বাংলার নতুন ধারাবাহিক সতীপীঠ কালীঘাটে রত্নপ্রিয়াকে দেখা যাবে রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করতে। সূত্রের খবর অনুযায়ী কালীঘাটের ইতিহাস ও লোকবিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। যদিও নিজের নতুন চরিত্র নিয়ে সরাসরি মুখ খোলেননি এই অভিনেত্রী, তবে সতীপীঠ কালীঘাটের প্রোমো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ফলে ধারাবাহিকে তার উপস্থিতির বিষয়টি অনেকটাই নিশ্চিত বলা যায়। শুধু রত্নপ্রিয়া নন, সতীপীঠ কালীঘাটের কাস্টিংয়েও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। সাধক ব্রহ্মানন্দ এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষিয়ান অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে ডাকাত সর্দারের চরিত্রে অভিনয় করবেন দেবাশিস মণ্ডল। আর ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী মোহনিয়া পালকে। জেনে রাখা ভালো, জি বাংলার পর্দায় ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকটির প্রোমো। আগামী 24 আগস্ট থেকে প্রতিদিন রাত 9:30টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। সুব্রত রায়ের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে কালীঘাটের ইতিহাস, অলৌকিকত্ব এবং সতীপীঠের মহিমাকে নতুন ভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। তাই নতুন এই পৌরাণিক ধারাবাহিক দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়, সতীপীঠ কালীঘাট দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে? আর রানী পদ্মাবতীর চরিত্রে রত্নপ্রিয়াকে দেখার জন্য আপনি কতটা আগ্রহী সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।